হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। এটা হচ্ছে আমোদি মাছ। আপনারা যারা জানেন খেতে তারা তো জানেন, আর আমি আগে এই মাছটা খাইনি। আমরা সাধারণত এরকম মাছ না খুব একটা খাই না, আমাদের বাড়িতে একদম আনে না। তা একদিন আমি একজনের কাছে খেয়েছিলাম, একজন দিয়েছিল করে, তারপর থেকে খাওয়া শিখেছি, তাই আমি আজকে করছি আর সেটাই শেয়ার করছি। মাছটা দেখুন এরকম। আমি কিন্তু আগে চিনতাম না আমোদি মাছ কীরকম হয়। আর এই মাছটার বলে মাথাগুলো ফেলে দিতে হয়। আমি সব মাথাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এবারে দিয়ে দিলাম একটুখানি লবণ, মানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর এই নুন হলুদের সাথে এবার মাছটাকে খুব ভালো করে আমি এইভাবে মেখে নেব। তবে এই মাছটা একটু বড় বড় হলেই ভালো হয়, খুব ছোট নয়। এই আজকের যে মাছটা, এই মাছটা সব রকমই আছে, ছোট বড় মেশানো, তবে বড়টা বেশি আছে। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেল। গরম হয়ে গেলে এবারে আমি খুন্তি করে মাছগুলো তুলে দিচ্ছি। যেহেতু তেলটা বেশ ভালো গরম হয়েছে, তাই যদি ছেটে, সেই জন্য আমি খুন্তি করেই মাছটা তুলে দিলাম। বন্ধুরা, এখন জানেন তো যে কোনো মাছই ভীষণ ছেটে, আর এই মাছটা আমি প্রথম ভাজি, ওই জন্য আমি মাছটা খুন্তি করেই দিয়েছি। যাই হোক, একটা পাশ একটু ভাজা হয়ে গেছে, 2 মিনিট মতন হয়ে গেছে, তাই আমি এবারে একটা একটা করে এরকমভাবে উল্টে দিচ্ছি। আর আমি অল্প কটা করেই দিয়েছি, একসাথে সব মাছগুলো দিয়ে দিইনি। যাই হোক, দেখুন উল্টে পাল্টে এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু মাছটা কিন্তু বেশ লাল করেই ভাজা করে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। প্রথম খোলার মাছটাকে আমি তুলে নিয়ে তারপরে ওই একই রকমভাবে আমি আবার কিছুটা মাছ এখানে দিয়ে দেব। খুন্তি করেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরকমভাবে খুন্তির ডগাটা দিয়ে মাছগুলোকে আমি একটু এরকম ছড়িয়ে দিচ্ছি। অনেকটা মাছ একসাথে ভাজা করা যায়, তাহলে কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাজাটা করে নিতে হবে। দ্বিতীয় মাছটাও ওই একই রকমভাবে, আর দেখালাম না, ভাজা করে নিয়েছি। এই মাছটা কিন্তু ডাল ভাতের সাথেও বেশ ভাল লাগে, গরম ভাতেও বেশ ভাল লাগে ঘি দিয়ে মেখে। বাকি তেলেই পুরো রান্নাটা করে ফেলবো। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটা আমি শিলেতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে শিলে বাটা মশলা কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আর আমি সর্ষে পোস্ত কখনো মিক্সিতে বাটি না। সর্ষেটা দেওয়ার পর মিনিট খানেক এইভাবে নেড়ে চেড়ে নিয়ে সর্ষে মশলা রাখা বাটিটা ধুয়ে আমি 1 চামচ মতন জল এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার মিনিট খানেক এইভাবে একটু নেড়ে দেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্ট। টমেটোটা আমি টমেটোটা গ্রেট করে রেখেছি, খোসাটা ফেলে দিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমার মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর একটু কালার হওয়ার জন্য আমি এখানে 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কালারটা সুন্দর এসে যাবে। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি। এবার খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিলাম। দেখুন এই যে তেল ওপরে ভেসে উঠেছে, সেই সময় আমি এখানে জল দিয়ে দেবো। মশলা যদি খুব সুন্দর করে কষানো হয়, তাহলে কিন্তু বন্ধুরা তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। জলটাও নিজেরা ইচ্ছা অনুযায়ী দেবেন, কারণ যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে দেবেন। আমি যেরকম রাখবো আমি সেই অনুপাতে জলটা দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দেব, কারণ জল দিলেই ঝোল, লবণ না দিলে কিন্তু পানসে হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা যে মাছগুলো, সে মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 2 জন্য, যাতে মাছগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে
মানে নুন ঝাল সব ঢুকে যায়। এবারে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর মাছগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। এবারে আর ওপর থেকে তেলটা কিরম ভেসে উঠেছে দেখুন, ওপর থেকে আমি কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু পাতাগুলোই এখানে ব্যবহার করেছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটায় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাপিয়ে রাখলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। বন্ধুরা, আমার আজকের এই আমোদি মাছের ঝাল রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। দেখুন কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন।